আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। অনেকের প্রশ্ন থাকে যে একটা সিরাপ খোলার পর কতদিন ওই সিরাপটা ব্যবহার করা যায়। তো নির্দিষ্ট সিরাপের এক্সপায়ার ডেট বা কতদিন পর্যন্ত এটা রাখবেন, এটা ডেট থাকে। কিন্তু মনে করেন একটা দোকান থেকে একটা সিরাপ আনলেন, আজকে খুললেন, আজকে থেকে সে বাচ্চায় খেলাক বা না খেলাক, ঠিক আছে, খাওয়াতেও পারেন না খাওয়াতেও পারেন, সেই সিরাপটা কতদিন সেটা খাওয়ানো যাবে, এটা অনেকের প্রশ্ন থাকে। যদি সেই সিরাপটা অ্যান্টিবায়োটিক কোনো সিরাপ থাকে, সিরাপ হয়ে থাকে, তাহলে সিরাপ খোলার সর্বোচ্চ 7 থেকে 14 দিন পর্যন্ত ওই সিরাপটা খাওয়ানো যাবে। তারপর আর খাওয়ানো যাবে না, তারপর ফেলে দিতে হবে। তারপর অন্য যে কোনো সিরাপ, যদি সে নাপা হোক, প্যারাসিটামল হোক, সর্দির কোনো ওষুধ হোক, কাশির বা আদার্স যে কোনো সিরাপ, সেটা সর্বোচ্চ খোলার 1 মাস পর্যন্ত সে খাওয়াতে পারে বাচ্চাকে, তারপর ফেলে দিতে হবে। সেটা বাসায় 2 মাস পরে থাকলেও সেটা ফেলে দিতে হবে খোলার পর, আর 1 মাসের মধ্যে হইলে কোনো সমস্যা নাই, সেটা খাইতে পারে, ঠিক আছে। আর চোখের ড্রপও অনেক হয়, যে চোখের ড্রপ আজকে খুললো, আজকে থেকে ব্যবহার করতেছে, 5-6 দিন পর আর চোখের ড্রপ, চোখটা ভালো হয়ে গেছে আর ব্যবহার করতেছে না, তাহলেও কিন্তু এখানেও প্রশ্ন, এটাও কিন্তু 1 মাস পর্যন্ত দেওয়া যাবে। 1 মাস পর আর কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এটা চোখের ড্রপ বলেন, নাকের ড্রপ বলেন, ঠিক আছে, এগুলো সব কিছুই প্রযোজ্য 1 মাস। আর শুধু সিরাপের ভিতরে একটাই সিরাপ, সেটা অ্যান্টিবায়োটিক সিরাপ, সেটা সর্বোচ্চ 14 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। অনেকে বলে আবার 7 দিন হলে বেটার হয়। এই ছিল এই সিরাপের যত কিছু আইটেম। আবার অনেক সময় এরকমও হয়ে থাকে যে কি বলবো, যে এক্সপায়ার ডেট আর হলো 2-1 মাস আছে, সে সিরাপটা আপনার বাসায় ক্রয় করে নিয়ে আইছেন, সে ব্যবহার করবেন কিনা। তো অবশ্যই এটা বলবো, যত মনে করেন এক্সপায়ার ডেট কাছে আসবে, সেই সিরাপটা না নেওয়াই ভালো। 2 মাস, 1 মাস, 1 মাসের মধ্যে হলে তো না নেওয়াই ভালো। 3 মাসের বেশি হলে সেই সিরাপটা নিলে ভালো হয়, ঠিক আছে। এটাই ছিল আজকের বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।